আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনারা সবাই যথাসময়ে জয়েন করেছেন। এইজন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। জাযাকাল্লাহু খাইরান। এখন আমরা দেখছেন যে আমরা গ্রুপে একটা পোস্ট দিয়েছিলাম যে আমরা নেক্সট ডে আমরা কোনটা নিয়ে কাজ করতে চাচ্ছি। তো সেখানে আপনারা অবশ্যই পোস্টটার ডিটেইলস দেখেছেন। আমরা ফাইবার মার্কেট প্লেস নিয়ে কাজ করব এবং এটার পরপরই আমরা আরেকটা প্রোগ্রাম নিয়ে কাজ করব। তো সেটার আমি ডিটেলসটা আমরা কিভাবে করব আর কি প্রক্রিয়ায় করব, কোনটার পরে কোন স্টেপ নিব, আমরা কিভাবে একে অন্যকে হেল্প করব, আমাদের সাপোর্ট সিস্টেম কি থাকবে, তারপরে আমাদের কাজের পদ্ধতিগুলো কি থাকবে, আমাদের আপনাদের বাড়ির কাজগুলো আপনারা কিভাবে করবেন, সেগুলো কিভাবে মেনটেন করবেন এবং ওভারঅল যে বিষয়গুলো সেই বিষয়গুলো নিয়ে ইনশাআল্লাহ আজকে আমরা প্রাথমিক একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। তারপরে যদি আপনারা সবকিছু ভালো মনে করেন দেন আপনারা আবার আমাদেরকে জানাবেন। তারপরে আপনাদেরকে আমরা ডিসকাশন গ্রুপে যুক্ত করিয়ে দিয়ে দেন আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব আমরা কাল থেকেই ক্লাসটা কন্টিনিউ করার জন্য। তো আশা করি পুরো ভিডিওটা দেখার পরে আপনারা বুঝতে পারবেন, যারা পরবর্তীতে দেখবেন তারাও বুঝতে পারবেন। তো আসলে এক কথায় যদি আমি বলি যে আসলে সবারই কৌতূহল থাকে যে ভাইয়া আপনি তো এখানে করছেন, আপনার সম্পর্কে বলেন। আসলে নিজের সম্পর্কে যদি আমি এক কথায় বলি সেটা হচ্ছে আমি দেখছেন যে আমাদের পিন্টারেস্ট গ্রুপ, সেখানে এই গ্রুপের মাধ্যমে আপনারা যুক্ত হয়েছেন। এখন আমি নিজেও কাজ করছি, সেটা হচ্ছে পিন্টারেস্ট এবং অ্যাজ এ সোশ্যাল মিডিয়া মার্কেটার হিসেবে কাজ করছি ফাইবারে। আমি লেভেল 2 সেলার এবং এখন পর্যন্ত আমি প্রায় ৩৪৫টা মেবি কাজ প্রজেক্ট কমপ্লিট করছি। তো এই হচ্ছে আমার শর্টে যদি আমি বলি সেটা হচ্ছে আমার এর বাইরেও আমি আপওয়ার্ক এবং freelancer.com এগুলোতেও আমি অলরেডি কাজ করে যাচ্ছি। এই তার মানে এটা বলা যায় যে সংক্ষিপ্ত একটা বিষয়। আর ইনশাল্লাহ কথা সামনে আপনারা থাকলে আরো বিস্তারিত জানতে পারবেন। এখন এখানে আমরা যে প্রোগ্রামটা ফাইবার নিয়ে শুরু করছি, আপনারা হয়তো দেখেছেন আমরা ইতিমধ্যে প্রিন্টারেস্ট মার্কেটিং এর উপরে আমাদের একটা কোর্স এখানে আমরা আহ, অব্যাহত আছে। সেখানে বলা যায় যে আমরা প্রায় বেসিক লেভেলের 80% আমরা কভার করার চেষ্টা করছি। আর এর পরবর্তীতে যেগুলো আসবে সেগুলো ইনশাআল্লাহ ডে বাই ডে আমরা ইউটিউব চ্যানেলে আপডেট করব এবং গ্রুপেই দেয়া হবে। এখন পরবর্তীতে যে ভিডিওগুলো আসবে, তো মানে আমরা যে প্রোগ্রামটা শুরু করব, আপনারা জানেন ফাইবারে কাজ করতে গেলে আপনাকে প্রথমে যে কোনো একটা স্কিলে অর্জন করতে হবে। স্কিল অর্জন করার পরে সেই স্কিলের উপরে নির্ভর করে আপনি ফাইবার মার্কেট প্লেসে বা যে কোনো মার্কেট প্লেসে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। এখন সেই স্কিলটা গ্যাদার করার জন্য আমরা কিন্তু পিন্টারেস্ট মার্কেটিংটা অলরেডি শুরু করেছি এবং সেটা কন্টিনিউ থাকবে। মাঝে মাঝে আমি যেটা দরকার সেটা ভিডিও দিব। আর এর বাইরে আমরা এখন চাচ্ছি যেহেতু আপনাদের মোটামুটি একটা স্কিল গ্যাদার হয়েছে আর যারা পিন্টারেস্ট আমাদের গ্রুপের সাথে যুক্ত হয়েছেন আমি ধরেই নিচ্ছি আপনারা মোটামুটি পিন্টারেস্ট সম্পর্কে জানেন এবং পিন্টারেস্টে কাজ করার আপনাদের অভিজ্ঞতা আছে। আর অভিজ্ঞতা না থাকলেও সেটা দ্রুত আপনারা দেখে নিতে পারবেন। তো মনে করেন একটা স্কিল হয়েছে, তো হওয়ার পরে সেটাতে আমাকে তো যে কোনো একটা প্ল্যাটফর্মে সেখান থেকে সেই স্কিলটাকে কাজে লাগিয়ে আমি যাতে সেই সার্ভিসটা দিতে পারি অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে বা সোশ্যাল মিডিয়া মার্কেটার হিসেবে, সেটার জন্য আমার ফাইবারে অ্যাকাউন্ট থাকাটা জরুরি। এখন ফাইবার আগের থেকে আমি বলে রাখি ডে বাই ডে, শুধু ফাইবার বলে না যে কোনো মার্কেট প্লেসে আগের তুলনায় কিন্তু কম্পিটিশন বাড়ছে। আর কম্পিটিশন বাড়লে কিন্তু হচ্ছে সেখানে নতুনদের টিকে থাকাটাও যেরকম কঠিন, পুরাতনদের টিকে থাকাটাও অনেক কঠিন। এবং
আপনারা হয়তো অনেকে জানেন যে ফাইবারে অ্যাকাউন্ট করাটা যত সহজ সেখানে কাজ করাটা আহ, একটু কঠিন প্রাথমিক লেভেলে, কিন্তু সেখানে অ্যাকাউন্ট টিকিয়ে রাখাটা আরো অনেক কঠিন। কারণ ফাইবারের কিছু নিজস্ব রুলস এবং রেগুলেশন আছে, সেইগুলো যদি আমরা প্রপারভাবে মেনটেন না করি তাহলে আমাদের অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যেতে পারে, বা প্রথমে হয়তো ওয়ার্নিং আসবে, আবার দেখা যাচ্ছে সেটা যদি গুরুতর হয় তাহলে হচ্ছে প্রথমে ওয়ার্নিং ব্যতীত আমার অ্যাকাউন্টটা সাসপেন্ড করতে পারে। এখন কথা হতে পারে যে ভাইয়া সাসপেন্ড তো একবার যদি হয়ে যায় তাহলে পরবর্তী কি অ্যাকাউন্ট ক্রিয়েট করা যাবে না? হ্যাঁ, পরবর্তীতেও অ্যাকাউন্ট ক্রিয়েট করা যাবে, কিন্তু সেইটার ফাইবার যখন অ্যাকাউন্ট সাসপেন্ড করে তখন সেই পার্সনটাকে সাসপেন্ড করে। তার মানে সেই আইডিটাকে সাসপেন্ড করে না, সেই পার্সনটাকে। আপনি সেই আপনার বাপ, তার মানে অন্য কারোর নাম ব্যবহার করেন বা ভাইয়েরটা করেন কিংবা আপনার আব্বুরটা করেন বা আপনার মায়েরটা করেন, ফাইবার কিন্তু সেই কমিউনিকেশন বলেন বা তাদের যে অ্যালগোরিদম আছে সেখান থেকে কিন্তু আইডেন্টিফাই করা সহজ, এবং তাদের অ্যালগোরিদম কিন্তু অনেক বেশি স্ট্রং। সুতরাং দিন শেষে দেখা যাচ্ছে আপনি প্রথমে কাজ করলেন, 1 বছর না হোক 2 বছর পরে গিয়ে যখন আপনি লেভেল 2 গেলেন কিংবা হচ্ছে টপ রেটেড ফ্রিল্যান্সার হলেন অনেক কষ্টের পরে, তখনও আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড হতে পারে। তো এই জিনিসটা আগে থেকেই মাথায় নেওয়া দরকার। যখন আমি অ্যাকাউন্টটা ক্রিয়েট করব বা আমার কাজ করব, সেখানে সবগুলো ইনফরমেশন যেন আমার একদম রিয়েল ইনফরমেশন থাকে, বা আমার দ্বারা যেন কোনো মিস ইনফরমেশন আমি যেমন ব্যবহার করব না, বা আমার কমিউনিকেশন বা তাদের যে রুলস আছে সেই রুলস গুলো মেনটেন করে যাতে আমি দীর্ঘদিন সেখানে কাজ করতে পারবো, সেইভাবেই কিন্তু আমাদেরকে প্রিপারেশন নিতে হবে। এখন আসি, আচ্ছা স্ক্রিন শেয়ারের মনে হয় দরকার নেই, আচ্ছা দরকার পড়লে আমি স্ক্রিন শেয়ার করব। এখন কথা হচ্ছে আমরা কিভাবে কাজ করব। আমরা প্রথমে যে জিনিসগুলো দেখব সেটার একটা শর্ট ব্রিফ আপনাদের দিই, তাহলে বুঝতে পারবেন। সেটা হচ্ছে প্রথমে আমরা জানার চেষ্টা করব যে এখানে এই ফাইবার মার্কেট প্লেসে আমরা কি আহ, কি করতে পারবো আর কি কি জিনিস আমাদেরকে করা যাবে না, এই সম্পর্কে আমরা প্রথমে একটা ধারণা নিব। যদিও এটা নিয়ে আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আছে, তো আমি ডিটেলসে আর একটু বলার চেষ্টা করব। তারপরে যে বিষয়টা হচ্ছে এখানে আমাদের সীমাবদ্ধতা কি। তো একটা মার্কেট প্লেসে কাজ করতে গেলে এখানে কমিউনিকেশনের ক্ষেত্রে বা হচ্ছে আপনারা জানেন যে পার্সোনাল ইনফরমেশন শেয়ার করলে অ্যাকাউন্ট সাসপেন্ড হয়, এই জাতীয় অনেকগুলো বিষয় থাকবে। সেই বিষয়গুলো আপনাদেরকে প্রথমে জানানো দরকার। কারণ কি, অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে সেই ভুলগুলো যদি করেন তাহলে বড় একটা আহ, প্রথমে বাধার সম্মুখীন হতে হবে। তো সেই বিষয়গুলো আমরা আগে প্রথমে জানবো। যদিও এটা নিয়ে আমরা কিছুটা আগে কথা বলছিলাম, তারপরে আবার যেহেতু আপনারা অনেকে আবার নতুন যুক্ত হয়েছেন, তো এই বিষয়টা নিয়ে আমরা কথা বলার চেষ্টা করব। তারপরে যেটা থাকবে, আমরা ফাইবারে একটা নেম চুজ করার চিন্তা ভাবনা করব যে আসলে কেমন নেম হবে। সেটা তো অবশ্যই একটা ব্র্যান্ড নেম হলে ভালো হবে, বা আপনার নামকে আপনি যদি ব্র্যান্ড হিসেবে প্রমোট করতে চান সেখানে কি কি বিষয়গুলো আমাদেরকে মেনটেন করতে হবে। দেখা যাচ্ছে আপনি ফাইবারের নামের সাথে মিল রেখে আপনার সোশ্যাল মিডিয়াতেও পরবর্তীতে সেগুলো শেয়ার করা লাগবে, বা গিগ মার্কেটিং এর জন্য সেগুলো লাগবে। তো সেইখানে সেই নেমগুলো যেন অ্যাভেলেবল থাকে এমন নেমটা আমরা চুজ করব, যাতে আমি সবগুলোতে আমি সেম নেম ব্যবহার করতে পারবো, বা আমি পরবর্তীতে যদি ওয়েবসাইট থাকে তো ওয়েবসাইটেও আমি ব্যবহার করতে পারবো। সেই বিষয়গুলো আমরা দেখার চেষ্টা করব। তারপরে যে বিষয়টা আমরা দেখব সেটা হচ্ছে ফাইবারের, আমরা জানি যে বর্তমানে ফাইবার নতুন সেলারদের 4টা করে গিগ ওপেন করতে দেয়। যদিও এটা আগে ছিল 7টা, এখন বর্তমানে 4টা করে দিচ্ছে। তো সেই 4টা গিগ আমরা কোন কোন ক্যাটাগরিতে এবং কিভাবে দিতে পারবো সেই সম্পর্কিত আমরা ডিটেলসটা জানার চেষ্টা করব। তারপরে আমরা দেখব যে বর্তমানে কিন্তু ফাইবার কিছু কারণে নতুন সেলারদের প্রোফাইল অ্যাপ্রুভ করছে না বা নিচ্ছে না। সেটা যদি আরেকটু ভেঙে বলি তাহলে হচ্ছে, প্রথম যখন আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন হয়তো অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবেন, যখন গিগ দিতে যাবেন তখন যে প্রবলেমগুলো করছে সেটা হচ্ছে প্রত্যেকটা সার্ভিসে কিন্তু বা প্রত্যেকটা ক্যাটাগরিতে এখন সেলার হিসেবে কিন্তু অ্যাপ্রুভ করছে না, যদি আপনার সেই গিগটা কোয়ালিটিফুল না হয় বা ভ্যালুয়েবল যদি না হয়। এখানে অনেকগুলো বিষয় থাকবে আছে।
তো সেই বিষয়গুলো আমরা দেখার চেষ্টা করব এবং আমাদের অ্যাকাউন্টটা যাতে অ্যাপ্রুভ হয় তার জন্য প্রসেস। আর যদি কারোর অ্যাকাউন্ট ডিনাই করে তাহলে সেটাও আমরা কিভাবে অ্যাপ্রুভ করতে পারবো সিস্টেম ওয়াইজ, সেগুলো আমরা দেখার চেষ্টা করব। এটা গেল অ্যাকাউন্ট অ্যাপ্রুভের বিষয়। তারপরে হচ্ছে আমরা দেখার চেষ্টা করব হচ্ছে গিগ রিসার্চ। তো আমরা যেহেতু নতুন হিসেবে গিগ দিব, তো আমরা মার্কেটটা কেমন চলছে, কোন সার্ভিসটা ভালো চলছে, বা কোন টাইটেলটা আমরা ব্যবহার করলে আমাদের জন্য ভালো হবে, বা কোন টপিককে আমাদের প্রাথমিকভাবে গিগ দিব যাতে আমরা কাজ পেতে সুবিধা হয়, সেই বিষয়গুলো আমরা রিসার্চ করব। তো রিসার্চটা বলা যায় যে যে কোনো একটা কাজে যেরকম পরিকল্পনা দরকার, তো রিসার্চটাও এই ধরনের। তো রিসার্চটা খুব গুরুত্বপূর্ণ। তো আমরা এটা দেখব যে কিভাবে আমরা ফাইবারে গিগ রিসার্চটা করব। তারপরে আমরা ফাইবারের গিগ ক্রিয়েটের ক্ষেত্রে যে বিষয়গুলো খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ইউনিক টাইটেল আমরা ব্যবহার করব, বা টাইটেল আইডিয়া কিভাবে নিব, তা পুরো টাইটেলের পরে বা প্রাইজের পরে বা ডিসক্রিপশনের পরে ডিসক্রিপশনের পার্টটা আমরা কিভাবে লিখব, কোন কিওয়ার্ডটা আমরা কোনভাবে ব্যবহার করব, বা সেখানের একদম এ টু জেড যে বিষয়গুলো বলা যায়, দেখা যাচ্ছে ফ্রিকোয়েন্সি কোশ্চেন থাকে, তারপরে হচ্ছে পুরো ডিসক্রিপশনটা সাজানো বলেন, তারপরে নিজের প্রোফাইলটা সাজানো বলেন, তারপরে হচ্ছে আরেকটা যেটা পার্ট থাকে সেটা হচ্ছে পোর্টফোলিও সাবমিট করা, তারপরে হচ্ছে কিওয়ার্ড হ্যাশট্যাগ যেগুলো ব্যবহার করা, সেই বিষয়গুলো। তো সেই পুরো বিষয়টাই আমরা সেখানে দেখার চেষ্টা করব। তারপরে হচ্ছে ইমেজটা আমরা কেমন ইমেজ নিব, বা কেমন ইমেজ আমরা হচ্ছে সিলেক্ট করব, ইমেজটা কিভাবে ডিজাইন করব, সেই ইমেজটাকে আবার আমরা কিভাবে এসইও করব, বা আমরা যদি ভিডিও অ্যাড করতে চাই কোন ধরনের ভিডিও নিব, কিভাবে মেক করবেন, বা সেটার বেনিফিট কি। তারপরে হচ্ছে আমরা সেখানে আপনারা জানেন যে পিডিএফ আমরা চাইলে ব্যবহার করতে পারবো। প্রাথমিক দিকে যেহেতু আমাদের কোনো কাজের নাই, আমরা অভিজ্ঞ না, তো সেক্ষেত্রে পিডিএফ এ যদি আমরা কাজের প্রিভিয়াস যে কাজগুলো করছি সেটার যদি আমরা দুই একটা যদি স্যাম্পল হিসেবেও রাখি, সেটাও কিন্তু আমাদেরকে কিছুটা হেল্প করবে। তো এটা অপশনাল, এটা নিয়েও আমরা কথা বলার চেষ্টা করব। তারপরে হচ্ছে একটা গিগ ক্রিয়েট করার পরে যে শেয়ারিং এর যে অপশনটা, সেটা আমরা ডাইরেক্ট ফাইবার থেকেও শেয়ারিং করতে পারবো বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবো, সেই বিষয়গুলো আমরা দেখব। তারপরে যে পার্টটা সেটা হচ্ছে ফাইবারের গিগ মার্কেটিং। তো প্রথম দিকে আমরা হয়তো অনেকে শুধু ফেসবুকে যাই, বিভিন্নভাবে গিগগুলো মার্কেটিং করি, যেটা কাজের থেকে অকাজটা বেশি হয়। তার মানে হয়তো রাইট জায়গায় আমরা প্লেস করি না, যার কারণে হয়তো ক্লিক আসে কিন্তু অর্ডার আসে না। তো সেই জায়গা থেকে আমরা রাইট ওয়েতে কিভাবে আমরা মার্কেটিং করব, সেই মার্কেটিং এর পার্টে আমরা আবার দেখব যে বিভিন্ন গিগগুলো কিভাবে মার্কেটিং করা যায়। আমরা কোরা নিব, কিংবা ইনস্টাগ্রাম, কিংবা পিন্টারেস্ট, সেই মাধ্যমগুলোতে বা টুইটারে কিভাবে গিগগুলো মার্কেটিং করা যায় সেই বিষয়গুলো আমরা দেখার চেষ্টা করব। তারপরে সোশ্যাল মিডিয়াতে নিজের একটা কিভাবে ব্র্যান্ডিং করা যায়, যেখানে আমরা গিগ মার্কেটিং এর পাশাপাশি আউট অফ মার্কেট প্লেস থেকেও কিভাবে কাজ নেওয়া যায় সেই পার্টটা আমরা দেখার চেষ্টা করব। এগুলো এখন এই যে পুরো প্রসেসটা আমরা বললাম, এইটা নির্ভর করবে আপনাদের আগ্রহের উপরে বা আপনাদের কাজের উপরেও অনেকটা। দেখা যাচ্ছে আমি যেটা আপনাদের দেওয়ার চেষ্টা করছি সেটা আপনারা ভালোভাবে যদি বুঝতে পারেন তাহলে এইভাবে করে নেওয়ার চেষ্টা করব। আর যদি দেখি যে মাঝপথে আপনারা আগ্রহ হারায় ফেলছেন, বা যেভাবে কাজগুলো জমা দেওয়ার কথা সেইগুলো আপনারা সেভাবে মেনটেন করতে পারছেন না, তাহলে কিন্তু আপনাদের উপরে নির্ভর করে এই কাজগুলো সেভাবে এইভাবেই যাবে। আর আমি একটা কথা বলে রাখি, আমি কখনোই কোনো এই জায়গায় সংখ্যা দিয়ে কখনো পার্সেন্টেজকে বিবেচনা করব না। আপনারা ২ জন থাকেন বা ৫ জন থাকেন, যারা সঠিকভাবে কাজ করতে চান, আমি ২ জন থাকলেও আমি সেই ২ জনকে নিয়েই এগিয়ে যাব। সুতরাং চেষ্টা করবেন নিজের জায়গা থেকে অ্যাক্টিভ থেকে সেই কাজগুলো আগে বুঝে শুনে তারপরে করার জন্য। এখন আসি, এই যে প্রসেসগুলো আমি বললাম এগুলো পার্ট বাই পার্ট আমাদের থাকবে। এই পার্ট বাই পার্ট গুলো আমরা কিভাবে নিব, আমরা লাইভ ক্লাস করব। আপনারা আজকে যেহেতু যুক্ত হয়েছেন, এইভাবে আমরা লাইভ ক্লাস করব। আমি স্ক্রিন শেয়ার দিয়ে একদম ডিটেইলসে ভেঙে বোঝানোর চেষ্টা করব। তারপরে শেষের দিকে আমরা কোর্সের নিব। তারপরে যদি আপনাদের কোনো সমস্যা থাকে তাহলে আমাদের ডিসকাশন গ্রুপ থাকবে, সেখানে আপনারা একে অন্যের ডিসকাশন করে বিষয়গুলো বুঝতে পারবেন। এটা হচ্ছে
তারপরে জি আপু প্রশ্ন করা যাবে, আমি প্রশ্নের পার্টে পরে আসছি, তখন আপনারা প্রশ্ন করবেন। তারপরে হচ্ছে আপনারা জানেন যেহেতু আমাদের এই প্ল্যাটফর্মটা আমরা এখন ফাইবার নিয়ে করছি, এইটার পাশাপাশি আমাদের প্রিন্টারেস্ট মার্কেটিং যে কোর্সটা আছে সেই কোর্সের কোর্স যেগুলো রানিং আছে সেটা আপনারা চাইলে ইউটিউব থেকে দেখে নেবেন। আমি সেই কোর্সের লিঙ্কটা আমি দিয়ে দিব। আর হচ্ছে সেখানে আপডেট হতে থাকবে। আর প্রত্যেকটা ক্লাসের আমাদের রেকর্ডিং থাকবে। সেই রেকর্ডিংটা আমাদের যে ইউটিউব চ্যানেল আছে সেই ইউটিউব চ্যানেলে যাবে, এবং সেটার পাশাপাশি আমাদের যে ফেসবুক গ্রুপ আছে, পিন্টারেস্ট গ্রুপ, সেই পিন্টারেস্ট গ্রুপে আমরা শেয়ার করার চেষ্টা করব। তবে সবগুলো হয়তো গ্রুপে শেয়ার দু এক সময় মিসিংও হতে পারে। তবে সেই ক্ষেত্রে আপনারা যেটা করবেন, আমাদের পিন্টারেস্ট হচ্ছে সরি ইউটিউব যে চ্যানেলটা আছে সেই চ্যানেলটাকে আগে সাবস্ক্রাইব করে সেখানে আপনারা সেই সেই চ্যানেলটাকে ফলো করবেন, সেখানে সকল ইনফরমেশন পেয়ে যাবেন। এখন প্রত্যেকটা রেকর্ডিং ইনশাল্লাহ আপনারা ওখানে পেয়ে যাবেন, সুতরাং রেকর্ডিং নিয়ে চিন্তা ভাবনা করা লাগবে না। তারপরে আসেন সাপোর্ট সিস্টেম। এখন একটা এতদিন হয়তো জি আমি সবকিছুই দিয়ে দিব, আপনারা একটু ওয়েট করেন। সেটা হচ্ছে সাপোর্ট সিস্টেমের বিষয়ে আসি। আপনারা দেখেছেন এখানে আমরা এর আগে যারা যুক্ত আছেন তারা তো জানেনই যে আমাদের প্রত্যেকটা বিষয় হচ্ছে এখানে সম্পূর্ণ ফ্রি। আমরা কোনো পেইডের অপশনে যাই না, আর আলহামদুলিল্লাহ আমার ইচ্ছাও নাই কখনো পেইড। তো এই জন্য আলাদা করে কিন্তু আমার কোনো পার্সন নাই যে তারা আপনাদেরকে সাপোর্ট দিবে। এখন আপনারাই আপনাদের সাপোর্ট দিবেন। সেটা কেমন? আমাদের যে ডিসকাশন গ্রুপ থাকবে সেখানে হয়তো সাপোর্ট দেওয়ার জন্য আমরা আপনাদের ভিতর থেকেই 2-3 জন অলরেডি মডারেটর আপু আছেন। তারা কাজটাকে হয়তো আপনারা যে কোশ্চেনগুলো করবেন তারা যদি জানা থাকে তারা অবশ্যই হেল্প করার চেষ্টা করবে। আর আপনাদের কাজ হচ্ছে প্রত্যেকেই এই যখন আমরা কাজ করব, কাজ করতে গেলে যে সমস্যাগুলো ফিল করব বা যে কোনো জানার বিষয়ে আপনারা আমাদের যে ডিসকাশন গ্রুপ থাকবে সেই ডিসকাশন গ্রুপে আপনারা কনভারসেশন করতে পারবেন। সেখানে শুধুমাত্র আহ, একা আমি আছি, মেইল হিসেবে বলতে পারেন। আমি এটা নিয়েও কথা বলবো ইনশাআল্লাহ, আমি রেকর্ডিংটা শেষ করে এটা নিয়ে কথা বলবো। এটা হচ্ছে বিষয়। আর আমরা প্রথমে ফাইবার নিয়ে কথা বললাম, তারপরে আমাদের যে সাপোর্ট সিস্টেম সেটা নিয়ে কথা বললাম। আমরা নিজেরাই প্রত্যেকে একে অন্যকে হেল্প করব। আর পরবর্তীতে আমাদের এই যে প্রজেক্টের কিছু শর্ত আছে সেই শর্তের ভিতরে এখন দেখেন, একটা কাজ করতে গেলে কিন্তু টিম ওয়াইজ কাজ করলে যেরকম আপনার কাজের ধারাবাহিকতা থাকবে, তেমনি ভাবে আপনাদের জায়গা থেকে আমি কিন্তু সাপোর্ট চাচ্ছি। কেমন সাপোর্ট? সেটা হচ্ছে আপনারা অবশ্যই টাইমে ক্লাস যে টাইম থাকবে অবশ্যই ক্লাস টাইমে সমস্যা হলেও একটু উপস্থিত থাকার চেষ্টা করবেন। তারপরে যদি কোনো কারণে মিস হয়ে যায় তাহলে অবশ্যই আপনারা ইউটিউব থেকে সেটা দেখবেন, এবং দেখার পরে ওই ভিডিও সম্পর্কিত আপনার যদি কোনো মতামত থাকে বা কোশ্চেন থাকে ওই ভিডিওর কমেন্ট বক্সে আপনি কমেন্ট করবেন যাতে আমার বুঝতে সুবিধা হয়। আর আপনারা ওই ভিডিওটা দেখছেন কিনা বা বুঝতে পারছেন কিনা প্রত্যেকেই আমি আপনাদের কাছ থেকে কমেন্ট আশা করছি। আপনি যে ভিডিওটা দেখছেন তার মানেই হচ্ছে আপনি ওখানে কমেন্ট করছেন, ওই কমেন্টের কাউন্ট করে আমি বুঝতে পারবো যে আচ্ছা আফসানা আপু কমেন্ট করছে, আচ্ছা ঠিক আছে, তাহলে আফসানা আপু ভিডিওটা দেখছে বা কাজটা বুঝতে পারছে। তারপর শান্তা আপু দেখছে তাহলে বুঝতে পারছে, এইভাবে করে। আর অবশ্যই ভিডিওটা দেখার পরে আপনারা একটা লাইক দিবেন এবং কমেন্ট করবেন। এটা হচ্ছে বিষয়। তো এটা হচ্ছে আপনাদের জায়গা থেকে, তাহলে আমরা বুঝতে পারবো। আর এখানে বিষয় হচ্ছে বুঝতে পারছেন যেহেতু এটা ফ্রি, নিজেরা এখানে স্কিল আমরা শেয়ার করছি, এখানে আপনারা যাতে কাজে লাগাতে পারেন নেক্সটে। আর এই ইনফরমেশনগুলো মনে করেন অন্যরা যাতে পেয়ে উপকৃত হতে পারে। তো আপনারা যদি চান যে আপনাদের পরিচিতদের ভিতর থেকে হয়তো কেউ এমন আছে যে বিষয়গুলো শিখতে পারলে ভালো হবে,
তবে যদি কাউকে জানাতে চান তাহলে সেটা 2-1 দিনের ভিতরে আপনারা জানিয়ে ফেলবেন, বা অ্যাড করতে চাইলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন, তারপরে আমরা ইনশাআল্লাহ অ্যাড করার দেওয়ার চেষ্টা করব। এটা গেল এই পার্ট। এখন আসেন, আমাদের এই প্রজেক্টের পাশাপাশি আমাদের আরেকটা কার্যক্রম আমরা রাখি, সেটা হচ্ছে যেহেতু এখানে ফ্রি, আর যে কোনো কাজের পাশাপাশি আমার একটা উদ্দেশ্য আছে, সেটা হচ্ছে আপনারা যে এখান থেকে ফাইবারে কাজ করার পরে যে ইনকামটা করবেন, সেই ইনকামের 2.5 থেকে 5% আমরা একটা মানবিক কাজে ব্যয় করব। যদিও মানবিক কাজ না বলে এটা হচ্ছে ইসলামের কাজে আমরা ব্যবহার করব, সবগুলো কাজই ইসলামের। তো সেটা আমরা কি করব, সেটা দেখা যাচ্ছে আমরা হয়তো কাউকে বই গিফট করলাম, যে ইসলামের জন্য সে হয়তো জানুক, বা পর্দার বিষয়ে আগ্রহ প্রকাশ করলাম। বা এমন হতে পারে যে যে আপু হয়তো পর্দার মেনটেন করতে চাচ্ছে, কিংবা তার টাকা পয়সার জন্য হয়তো করতে পারছে না, আমরা চাইলে সেই পার্সনটাকে হয়তো আপনাদের আশপাশেই আছে, আপনারা বলবেন গ্রুপে, আমরা সবাই মিলে আমাদের যে ফান্ডিং থাকবে সেখান থেকে আমরা চেষ্টা করব তাদেরকে হেল্প করার, বা অসহায় বা দরিদ্র মানুষের ন্যূনতম 100 টাকা হোক বা 20 টাকা হোক, সেই টাকা থেকেও যেন আমরা ন্যূনতম তাদেরকে হেল্প করতে পারি। এটা হচ্ছে বিষয়। আর এই কাজের ক্ষেত্রে বিষয় হচ্ছে এমন, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দানের ফজিলত সম্পর্কে জানার পরে এক সাহাবী বলল যে, আচ্ছা আমাদের তো মোটেই টাকা পয়সা নাই, তো আমরা কিভাবে দান করব? তখন উনি বলল যে, তুমি লোকের বাড়ি কাজ করো, সেখান থেকে যে উপার্জন করবা তার থেকে কিছু হলেও দান করবা এবং কিছু নিজে গ্রহণ করবা। তো আসলে এই বিষয়গুলো আপনাদের বোঝানোর কিছু নাই। আমি জাস্ট এতটুকু বলতে চাচ্ছি, আমরা সচ্ছল ও অসচ্ছল উভয় অবস্থাতেই কিছু না কিছু দেয়ার চেষ্টা করব। আর যেহেতু আ আমরা একটা ভালো কাজের উদ্দেশ্যে এই কাজটা করব, তো আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পারছেন এবং সেভাবে সাপোর্ট করবেন। এটা গেল একটা বিষয়। আর আমাদের এর পাশাপাশি আমাদের একটা ইসলামিক গ্রুপ আছে, ফেসবুক গ্রুপ আছে। আপনারা চাইলে সেখানে আমরা নিজেরা কিছু, যেহেতু আমরা সবাই অধিকাংশ হচ্ছে জেনারেল ব্যাকগ্রাউন্ডের, তো আমাদের নিজস্ব কিছু দায়বদ্ধতাও আছে, যদিও আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটার। তো আমরা যাতে এই কাজগুলো আমরা একটা গ্রুপ মেইনটেইন করে সেখানে নিজেরা শেখার উদ্দেশ্যে বা অন্যকে জানানোর উদ্দেশ্যে আমরা যদি পারি 1টা কিংবা 2টা করে, সপ্তাহে হোক বা 2-3 দিন পরে হোক, নিজেরা জানার উদ্দেশ্যে এবং জানানোর উদ্দেশ্যে বা মানার উদ্দেশ্যে আমরা যদি 1টা-2টা ইসলামিক পোস্ট করি, সেটা আমাদের অনেক সদকায়ে জারিয়া হিসেবে কাজ করবে। এবং আমাদের আ আমরা যে কাজ করছি সেই কাজটাকেও আরো অনেক সুন্দর করবে বলে আশা করছি। তো এই কাজটাও আমরা করে থাকি। তো আপনারা স্বতঃস্ফূর্তভাবে সেই কাজটার সাথেও যোগদান করতে পারবেন এবং যোগদান করবেন আশা করি। তো এইটাই ছিল মূলত আপনাদের পুরো প্রসেসটা জানানোর। আর হচ্ছে আমাদের হোমওয়ার্ক গুলো জমা দেওয়ার জন্য আমরা শিট মেইনটেইন করি। তো সেই বিষয়গুলো ইনশাআল্লাহ আমরা নেক্সট ডে জানতে পারবো, যে আমরা শিটের মাধ্যমে কিভাবে আহ, সেইগুলো মেইনটেইন করব। এবং আপনারা এই পুরো বিষয়টা মোটামুটি বুঝতে পারছেন, আরো কাজ করতে করতে অনেক কিছু বুঝতে পারবেন। এখন এই পুরো বিষয়টা যদি আপনাদের ভালো লাগে, যে আমাদের কাজের প্রসেসটা এই, আমরা এই জিনিস শিখব, আর এর পরবর্তীতে আমরা যেহেতু Pinterest মার্কেটিং নিয়ে কাজ করছি, আর এই ফাইবারের অ্যাকাউন্টের মাধ্যমে Pinterest নিয়ে আমরা যেহেতু কাজ করব, নেক্সটে আমাদের টার্গেট আছে যে আমরা ইনস্টাগ্রাম মার্কেটিং নিয়েও এই প্রোগ্রামের শেষেই, মানে ফাইবার নিয়ে দেখানোর পরে আমরা ইনস্টাগ্রাম মার্কেটিং নিয়ে কাজ করব, দেখার চেষ্টা করব, এবং সেখান থেকেও আমরা যাতে এই স্কিল কিভাবে অ্যাডভান্স লেভেলে যেতে পারি সেটা গাইডলাইন। আর আরেকটা বিষয়, এখানে কাজ করতে গেলে আরো কিছু বিষয় আপনাদেরকে মেনটেন করতে হবে। সেটা হচ্ছে ফেসবুকের আমাদের অবশ্যই কিছু ফাইবার রিলেটেড গ্রুপে আমাদের যুক্ত হতে হবে, যেগুলো অফিসিয়াল গ্রুপ, সেইগুলোতে আমাদের যুক্ত হতে হবে। এবং কিছু ফর্ম আছে, সেই ফর্মগুলোও ফর্মে যুক্ত হতে হবে। তো এই আর আমি 2-1টা চ্যানেলের লিংক দিব আপনাদের ট্রাস্টেড,
যারা আসলে ফাইবার নিয়ে খুব ভালো লেভেলের আমাদের কাজটাকে আরো সহজ করার জন্য তাদের সেই ভাইয়াদের ভিডিওগুলো আমরা দেখব। সুতরাং প্রথমে আমরা এটাও দেখব যে আসলে এই জিনিসগুলো কিভাবে নিজেরা রিসার্চ করে বের করতে হয় বা কাদেরটা আমরা ফলো করব কাদেরটা ফলো করব না সেই বিষয়গুলো ইনশাআল্লাহ আমরা দেখার চেষ্টা করব। তো এই ছিল আমাদের আজকে সংক্ষিপ্ত বিষয়গুলো। ইনশাআল্লাহ আমরা কোর্সের অ্যান্সারে চলে যাব। তো পুরো বিষয়টা আশা করি বুঝতে পারছেন। তারপরে যদি কোনো সমস্যা থাকে আমাদের সাথে যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।